नमस्कार केमन आछो सबाई बिंदास पूजा चैनेले एक रान्नार रेसिपिते सबाइके स्वागत जानाई। आज के तोमादेर जोन्नो निये चले एसेछि चाल कुमड़ो दिये चिंगड़ी माछेर एकटी रेसिपि। तो चलो तोमादेरके देखाई किभाबे आमि एई रेसिपिटी करेछि। प्रथमे आमि चाल कुमड़ो निये एसेछि बाजार थेके, जेहेतु चाल कुमड़ो मेयेदेर काटते नेই ताई आमि दोकानदारेर काछ थेके दु टुकरो करे এনেছিলাম। আমি প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে গোটা গোটাকে ধুয়ে নেব। আগে কিন্তু কুচো করব না, কারণ তোমরা সকলেই জানো যে চাল কুমড়োয় প্রচুর পরিমাণে জল থাকে। আর আমি এই রান্নাটা আজকে পুরো জল ছাড়াই করব। তো ধুয়ে নিয়ে দেখো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। তোমরা চাইলে এইভাবেও করতে পারো বা এর থেকে একটু মোটা সাইজেরও করতে পারো। তো আর নিয়েছি চিংড়ি মাছ, যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে। তো চিংড়ি মাছে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নানান রকম ভিডিও পেতে। তো চলো আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে আমি সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা প্রথমে হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করেই আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। মোটামুটি হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজা, আমি এবারে তুলে নিচ্ছি। এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরের ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। এর উপরে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর উপর দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা আর দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখো। এর উপর আমি দিয়ে দেব চাল কুমড়ো কাটা। চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর তোমরা সকলে জানো চাল কুমড়ো দিয়ে প্রচুর জল বেরোয়, তাই এর ওপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলেই তবে চাল কুমড়োটা ভালোভাবে মজবে এবং চাল কুমড়ো দিয়ে জলটা বেরোতে থাকবে। দেখো তোমরা কতটা জল বেরোচ্ছে। আমি কিন্তু আজকে রান্নাটা একদমই জল দেবো না, জল ছাড়াই করব। আমি একটু ঢেকে রাখছি। পাঁচ মিনিট পর ফিরে এলাম, দেখো কতটা কমে গেছে। এর উপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। তবে যে যেরকম লঙ্কা ঝাল খেতে চাও তোমরা সেরকম স্বাদ মতো দিও। দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে। আমি একটু ঢেকে রাখছিলাম। তোমরা চাইলে ঢেকেও রাখতে পারো বা নাও রাখতে পারো, কারণ আমাকে অপেক্ষা করতে হবে জলটা শুকনো হওয়া পর্যন্ত। দেখো আরও জল বেরিয়েছে, আমি কিন্তু কোনো প্রকার জল এতে ব্যবহার করিনি। তো জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে আমার চাল কুমড়ো ও চিংড়ি মাছের এই দারুণ রেসিপিটা। তোমাদের যদি সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি নানান রকম ভিডিও পাওয়ার জন্য, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।